আলাইহি ওয়াসাল্লামকে খাটো করার হাজারো চেষ্টা চলছে। মনে রাখবেন আমার নবী পাকের নবুয়াতে ঝুলি থেকে ঈসা নবী নবী হয়েছে, আমার নবী পাকের নবুয়াতে ঝুলি থেকে মুসা নবী নবী হয়েছে। কোন নবীকে খাটো করছি না, ছোট করছি না, সমস্ত নবী জুতা মোবারক আমার মাথায় রয়েছে, কিন্তু সমস্ত নবীদের নবী হলো আমিনাল্লাহ মুহাম্মাদুর রাসূল। দাওয়াত দিয়েছে, অনেক বড় কথা বলতে গেলে সময় নাই, টাইমের দিকে খেয়াল করে আল্লাহ নবী চুপি চুপি গিয়ে নবী পাককে হযরত জাবের হুজুর যে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার আবু বকর আর ভাই ওমরের আমার বাড়িতে দাওয়াত, ছোট্ট একটা বকরি ছিল জবাই করেছি, কিছু জবের আটা রুটি রয়েছে, খাবার জন্য দাওয়াত দিলা। কেননা নবী আমার জিহাদের ময়দানের জন্য খনন কাজে অনেক কষ্ট করতে লেগেছে। এই বলে সাহাবী রওনা দিয়েছে ঘরে, মেহমানদারির কাজ তৈরি করতে হবে। কয়েক কদম আগিয়ে চলে এসেছে, ঠিক এমনই সময় আল্লাহ নবী সমস্ত সাহাবাদেরকে লক্ষ্য করে বলতে লেগেছে, আমার সাহাবারা, তোমাদের ভাই জাবেরের বাড়ি সবার দাও, চলো সবাই তৈরি হও, জাবেরের বাড়িতে সবার দাওয়াত দিয়ে দিলা। রাসূলকে চেনেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, আম্মা জান, আমাদের নূর নবী কেমন আমরা চিনতে পারছি না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, এই নবী সাহাবারা, আমি আয়েশা, আমিও আমার নূর নবীকে চিনতে পারি না। সাহাবা হুজুররা বলছেন, জাম্মা, নূর নবীর সব থেকে কাছের তো আপনি, স্বামী স্ত্রীর থেকে বেশি কাছের কেউ হয়? তা আপনি যদি বলেন চিনতে না পারি, তাহলে উম্মতকে মেসেজ কি দেবো, উম্মতকে জানাবো কি? আমি কি বুঝাচ্ছি আপনারা বুঝছেন তো? সাহাবারা বলছে হুজুরকে চিনতে পারছি না, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে হুজুর কেমন চিনতে পারছি না। সূরাতে সকলে সব দিক দিয়ে বাসারিয়াত বাসার, অথচ তিনি থুতু ফেললে তিনার থুতু থেকে এমন খুশবু বাহির হচ্ছে যে খুশবু পৃথিবীর কোন আতর কেন তার খুশবু থেকেই সাগরে ফেললে সাগর খুশবু হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অবাক বিষয়। আর আজকে কিছু বলছে আমরা হুজুরকে চিনতে পেরে গেছে, বলছে আমাদের মতো। নাউজুবিল্লাহ বলে। যাও, যে বসো, কথা শুনতে হয়, যাও, দূর থেকে বসো, দেখতে পাবে। হ্যাঁ বাবু, তাড়াতাড়ি যাও, সময় দেরি হয়ে যাচ্ছে। যাও, যে বসো বাপ, বস, বসলে সবাই দেখতে পাবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন সাহাবা হুজুররা বলতে লাগলেন, আম্মা জান আপনি তো কিছু মেসেজ দেন, ওই মেসেজটা উম্মতের কাছে আমরা দেব, উম্মতিদের কাছে আমরা দেব, আমার রাসূলুল্লাহ কেমন একটু কিছু মেসেজ দেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, এ নবী সাহাবারা, তোমরা কি কোরআন পড়েছো? তোমরা কি কোরআনকে দেখেছো? তোমরা কি কোরআনের আয়াতগুলোকে পড়েছো? ওই সাহাবা হুজুররা বলতে লাগলেন, হ্যাঁ পড়েছে, হ্যাঁ আমরা কোরআনকে দেখেছি। ওই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতে লাগলেন, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবী পাকের লাইফ স্টাইল, আমার নবী পাকের জীবন চরিত্রটাই হলো কোরআন। আরো
জোরে বলুন সুবহান। কোরআন যদি কেউ বুঝতে চায় আমার নবীকে দেখতে হবে, কোরআন যদি কেউ জানতে চায় নবীকে জানতে হবে, কোরআন যদি কেউ বুঝতে চায় রাসূলুল্লাহ জীবনী বুঝতে হবে। কেননা কোরআনটা আমার নবীর উপরে নাজিল হয়েছে, আল্লাহ আমার নবীকে সাহেবে কোরআন বানিয়েছে। আমার নবী পাক কোরআনটাকে তোমার আমার কাছে প্র্যাকটিক্যাল খুলে খুলে দেখিয়েছে। তাহলে নবী বাদ দিলে কোরআন বোঝা যাবে? নবী ছাড়া কোরআনের বাস্তবটা জানা যাবে? আল্লাহ কোরআনের মধ্যে বললেন আকিমুস সালাত, একটা দুটো জায়গায় নয়, 82 জায়গা খোদা ने जिक्र किया আকিমুস সালাত আকিমুস সালাত আকিমুস সালাত, নামাজ কায়েম করার কথা বললেন। ওয়াতুজ যাকাত, যাকাতের কথা বললেন। অন্য জায়গায় সাওম রোজার কথা বললেন। অন্য জায়গাতে আল্লাহ পাক বললেন ওয়াল হাজ, বাইতি হজের কথা বললেন। কিন্তু নামাজটা কিভাবে কায়েম করতে হবে, এই সাওমটা রোজাটা কিভাবে রাখতে হবে, যাকাতটা কিভাবে দিতে হবে, যাকাত কাকে বলে, সাহাবা হুজুররা আমার নবী পাকের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ কোরআনে তো বলে দিয়েছেন নামাজ কায়েম করার কথা, আল্লাহ পাক আকিমুস সালাত, সালাত কায়েমের কথা বলেছে, হুজুর এটা কি জিনিস, কিভাবে কায়েম করতে হয়? আল্লাহ নবী বললেন তোমরা আমার সঙ্গে আসো, আমি নবী যা করছি দেখে 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 করো, তোমাদের নামাজটা কায়েম হয়ে যাবে। আমার নবী পাক দাঁড়িয়ে গেলেন কিবলামুখী হয়ে, আমার নবী পাক নিয়ত করলেন তাহরিমা বাঁধলে, আমার নবী পাক সূরা মিলালেন, সূরা ফাতিহা পড়লেন, সূরা মিলালে, আমার নবী পাক রুকুতে গেলেন, তাসবিহ পড়লেন, আমার নবী পাক আবার কিয়ামে দাঁড়ালেন, তারপরে সিজদায় গেলে, সিজদায় নবী আমার তাসবিহ পড়তে লাগলে। এইভাবে দূরে কাত হলে, দূরে কাতের পরে বৈঠকে বসে নবী আমার তাসাউদ পড়লেন, দুরূদ পড়লেন, দোয়া মাসুরা পড়লেন, পড়ার পরে নবী আমার সালাম ফিরিয়ে বললেন বাবা সাহাবারা এটাই হলো নামাজ, এইভাবে কায়েম করবে। আরো জোরে বলুন সুবহান। বুঝতে পারছেন তো? এটা কোরআন বলছি না বলিনি? বলেন বলেন। নবীর কথা আলোচনা করলে অনেকে আবার বলে কোরআনের কথা নেই, হাদিসের কথা নেই। তার মানে কি? যাতে করে তোমাদের মতো সাধারণ লোক ভাবে সত্যি তো কোরআন বলবে তো। এটা কি বলছি? মনে রাখবেন আল্লাহ নবী চলে যাবার পর সিদ্দিক আকবর খলিফাতুল মুসলিমিন হয়েছিল। তিনি চলে যাবার পর হযরত ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন। তিনি চলে যাবার পর উসমান গনি খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন। তিনি চলে যাবার পরে শেরে খোদা মাওলা আলী তিনি খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন। ওই সময় এক শ্রেণীর আলেম উলামা মুফতি পাগড়ি দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষেরা এমন করে কোরআন ধরে ধরে মানুষের বাড়ি 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 গেছে, গিয়ে বলেছে আলীর কথা মানবে না কোরআন মানবে। কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা, আলীর কথা মানবে না কোরআন মানবে। মানুষ বড় ভরকে গেল, চিন্তিত হয়ে গেল। সরল পিরান মানুষগুলো বলতে লাগলো না 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 না, আমরা আলীর যিনি খোদা সে আল্লাহর কথা ছেড়ে দিয়ে আলীর কথা কি করে মানতে পারি? আমরা কোরআন মানবো, কোরআন মানবো, কোরআন মানবো। এই কোরআন মানবো বলে যারা আলী হুজুরের থেকে সরে গেল তাদেরকে খারিজি বলা হয়। তারা হলো জাহান্নামের একটা ফেরকা। নবী আমার জানিয়ে দিলেন 73 হবে, 72 জাহান্নামে। এই 72-এর একটা দল হলো খারিজি। তারা তো কোরআন মানবে বললো, তাও জাহান্নামে কেন হলো? এই যুবকেরা, তরুণেরা, আর আমার নবী সাহাবারা কি বলেছিল? এ বিশ্বে মানুষ রেখে দাও, কোরআন অবশ্যই
মানবো, কিন্তু তোমাদের কাছ থেকে মানবো না। আল্লাহ নবী যাদেরকে জেনাকে বলেছে এলেমের দরজা, আমি রাসূলুল্লাহ হলাম এলেমের শহর, আলী হলো ওই শহরের দরজা। আমরা কোরআন তো অবশ্যই মানবো, কিন্তু আলী থেকে মানবো। আরো জোরে বলুন সুবহান। আজও তোমাদের কাছে আসবে ইমান লুটার জন্য কোরআন হাদিস, কোরআন হাদিস সব পীর সাহেবদের পিছনে করে কি হবে? বলবে না? কথা কি কষ্ট লাগছে? আমি কাদের ঘরে নিয়ে বসেছি? আমার দাদা হুজুরের বাচ্চাগুলো খেলে তো নাকি? তাহলে আমি আমার দাদা হুজুরের বাচ্চাদের বুঝাবো না? যদি কাতার চেঞ্জ করে জান্নাতে তো দেখা হবে না। এখন অনেকে ভাবতে পারে হুজুর জান্নাত যাবে কি কোনো ঠিকই নেই, উনি বলছে জান্নাতে দেখা হবে না। ওটা তোরা ভাব না বাবা, তোরা ভাব না বাবা। আমরা মেডিসিন পেয়ে গেছি, নবীর গোলাম জাহান্নামে যাবে না, এই মেডিসিন পেয়ে গেছি। আমরা নবীর গোলামি করি, জান্নাত নবীর গোলামদের জন্য। বড় আশালে বসে আছি, মরতে দেরি জান্নাত যাব ইনশাল্লাহ। কথা মাথায় ঢুকছে না? ঢুকে? তাহলে লাইনটা দেখাবো না? দেখাবো না? আপনার বাপ আমার বাপের সাথে, আপনার দাদু আমার দাদুর সাথে, আপনার পদ্দাদু আমার মুজাদ্দিদের সাথে, এভাবে লাইনে আছেন না? না। এখন আপনারা নিউ জেনারেশন, কাতার যদি আলাদা হয়ে যায়, আজও তো কোরআন দেখাচ্ছে, হাদিস দেখাচ্ছে, ফটাফট আয়াত পড়ছে মানে করছে, ফটাফট হাদিস বলছে মানে করে। আপনি মা বুড়ি বাবা, আবার বলছে ডবল স্কলার, আবার বলছে মিশর ফারাক, আবার বলছে ফার্স্ট ডিভিশন ফার্স্ট। আপনি ভাবছেন বিরাট কিছু। কথা কিছু শুনছেন? রেজাল্ট ভালো হলেই যে ভালো এমনটা ঠিক নয়। রেজাল্ট ভালো তাদের হয় যারা চাকরির ধান্দায় থাকে। কিছু বুঝছেন না? বোঝেন না? সিলেবাসটার উপরেই পড়ে থাকে, সিলেবাসটার ওপরেই পড়ে থাকে যে এইটুকুর বাইরে কিছু মাথা গলাবো না, এইটুকুর ওপরেই থাকে। কেন? রেজাল্ট ভালো করতে হবে, ভালো জায়গায় চাকরি করতে হবে। কথা কিছু বুঝছেন? আর যারা জ্ঞান অর্জন করতে চায় তারা সিলেবাস ছাড়া হাজারো কিতাবকে মোতালা করে। কেন? তাকে জানতে হবে। আমার চাকরির দরকার নেই, আমার জানা দরকার। কিছু বুঝাতে পারলাম? কিন্তু আপনারা দেখেন সামনে চকচকেটা, নূরপুরের মানুষেরা আল্লাহ দোহাই দিয়ে বলে যায়, যদি পরিবর্তন না হন, যদি আপনি রাসূলুল্লাহ না হতে পারেন, আল্লাহকে পাবেন না। আপনি নবী পাকের গোলামি যদি না করতে পারেন, আল্লাহর দাসত্ব খুঁজে পাবেন না। আপনি রাসূলুল্লাহকে যদি প্যার না করতে পারেন, আল্লাহ পাকের ভালোবাসা পাবেন না। আপনি নবী পাকের কাতারে না দাঁড়াতে পারলে আপনার দুনিয়া আখিরাতে কোনো নাজাত মিলবে না। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, মন দিয়ে শুনে রেখে দেন। আজ বিশ্বজুড়ে চক্রান্ত চলতে লেগেছে। তোমার আমার দিল থেকে নবীর মহাব্বতকে কমাবে, তোমার আমার দিল থেকে নবীর আদবকে কমাবে, তোমাকে আমাকে দুর্বল ইমানদার বানাবে, বা তোমাকে আমাকে বেঈমান বানাবে। কেন এই ষড়যন্ত্র চলতে লেগেছে? এই ষড়যন্ত্রের পিছনে কারণটা কি? এই ষড়যন্ত্রের পিছনে কারণ হলো একটা, তোমাকে আমাকে মানুষরা তাদের দাস দাসী বানাতে চায়। আর এদের সবার মাস্টার মাইন্ড হলো ইবলিস, শয়তান। তুমি আমি আদমের সন্তান, তোমার আমার বাপকে সিজদা না করার জন্য আল্লাহ পাক ইবলিসকে জান্নাত থেকে বার করে লানত দিয়ে কাফের বলে তাড়িয়ে দিয়েছে। এই ইবলিসের তোমার আমার উপরে বড় রাগ। এই তোমাকে আমাকে বেঈমান বানিয়ে, তোমাকে আমাকে দুনিয়ার মানবরূপী পশুদের, মানবরূপী পশু যারা খোদা সাজতে চাইছে তাদেরকে সিজদা করানো, তাদের দাসত্ব স্বীকার করাতে চাইছে, এক আল্লাহ থেকে সরাতে চাইছে। মনে রাখবে আল্লাহ
তখন পাওয়া যাবে যখন রাসূলুল্লাহর কদমে তুমি গিয়ে কুরবান হতে পারবে। মক্কা জমিনে বাড়ি ছিল আবু বকরের, মক্কা জমিনে বাড়ি ছিল আবু জেহেলের, মক্কা জমিনে বাড়ি ছিল ওমরের, মক্কা জমিনে বাড়ি ছিল উতবার। কিন্তু আবু বকর ওমর আল্লাহ পেয়ে গেল, আবু জেহেল উতবা পেল না। কেন? এই জন্য পেল না, আবু বকর ওমর নবীর কদমে এসেছে, আবু জেহেল উতবা নবীর কদমে আসেনি। এই যে নবীর কদমে না আসবে সে আল্লাহ কখনো পাবে না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই তোমার আমার মকসদ একটাই হবে, আমাকে নবী পাকের গোলাম বানাতে হবে, নবীর গোলামিতে জিন্দগি কাটাতে হবে। নবীর গোলামিতে যদি জিন্দগি কাটাতে পারো, নবী তোমাকে আমাকে আল্লাহ দাসত্ব করা শিখাবে। আল্লাহ তো কোরআনে এটাই বলেছে, মাতা কুমর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে দুনিয়ার মানুষের, আমি তোদের রব, তোদের মালিক, তোদের আল্লাহ জানিয়ে দিলাম, আমার হাবিব যা দিচ্ছে নিয়ে নে, আমার হাবিব যা ছাড়তে বলেছে ছেড়ে দে। তোরা যদি কামিয়াবি হতে চাস, আমার হাবিবের হ্যাঁ হ্যাঁ বল, আমার হাবিবের নাই না বল। তোরা যদি আমাকে পেতে চাস, আমার হাবিব যা দিচ্ছে নিয়ে নে, আমার হাবিব যা ছাড়তে বলেছে ছেড়ে দে। আল্লাহ যখন তোমাকে আমাকে, আল্লাহ তোমার আমার বীজখানে নবীকে রেখে দিয়েছে। নবী হলো জারিয়া আল্লাহর কাছে যাবার জন্য, নবী হলো জারিয়া আল্লাহকে পাওয়ার জন্য, নবী হলো জারিয়া জান্নাত পাওয়ার জন্য, নবী হলো জারিয়া আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ যখন এই ফয়সালা করেছে, এ যুবক, এ আমার মা, আমার বোন, কেন তুমি আমি নবীর থেকে দূরে সরে গেলাম? আজ তোমার আমার দিলগুলোকে খুলে খুলে দেখো তো, তোমার আমার দিলের নবীর প্রেমটা কোথায় রয়েছে, তোমার আমার নবীর আদবটা কোথায় রয়েছে? প্রেম আদব না থাকার জন্যই তো আজ বিশ্ব জুড়ে আমার মসজিদকে টার্গেট করা হয়েছে, তোমার আমার মাদ্রাসাকে টার্গেট করা হয়েছে, তোমার আমার কবরস্থানগুলোকে প্রমোটিং করে বিক্রি প্ল্যান চলছে। কেননা দুনিয়া বুঝে গেছে এদের সঙ্গে এদের নেতা নূর নবীর কানেকশনটা কেটে গেছে। কানেকশন যখন কেটে গেছে, এদেরকে যদি বদরের মতো আমরা এদের বিরুদ্ধে লাগি, এরা আর আল্লাহ সাহায্য ফেরস্তা পাবে না, এরা আর কামিয়াবি হতে পারবে না। এদের উপরে যখন আমরা হামলা করে, এরা আর সালাউদ্দিন আইবির মতো সাহায্য পাবে না, এরা ধ্বংস হয়ে যাবে। এদের উপরে যদি আমরা হামলা করে, আমার হিন্দুস্তানের জমিনে যিনি শুয়ে আছে হযরতে মুজাদ্দিদ আল-বেসানির সঙ্গে হতভাগা আকবরের বিশাল লড়াই হয়েছিল। ওই আকবরের মোকাবেলায় মুজাদ্দিদ আল-বেসানি সামান্য কিছু লোক নিয়ে লড়াই করেছিল, তথাপিও মুজাদ্দিদ আল-বেসানি কামিয়াবি হয়েছিল। দুনিয়ার জালিম গুলো বুঝতে পেরে গেছে এদের দিলে আর নবীর আদব প্রেম নাই, এরা দুর্বল হয়ে গেছে, তাই এদেরকে মিটানো বড় সহজ হয়ে গেছে। এই এতদিন ধরে আমাদের সম্পদ, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের দিনের শিক্ষা প্রতিষ্ঠান, সব কিছুর অর্থগুলোকে এত বছর ধরে সবাই ভাগ করেই খাচ্ছিল, কিন্তু আজ ওরা বুঝতে পেরে গেছে এদের দিলে আর ইমানের শক্তি নাই। তাই নতুন করে ওরা চেষ্টা করছে আইন তৈরি করে সব নিয়ে নেবে। করছে না করেনি? করছে না করেনি? ভাবছেন হুজুর কেন আপনি রাজনীতির কথা বলছেন? কারো মনে এটা হচ্ছে? যদি হয় তাকে বলবো তুমি নতুন করে ঈমান আনো, তোমার ঈমান বেরিয়ে গেছে, তোমার খুশি নাই। তোমার মসজিদের উপরে দরদ নেই, বেঈমান নেতার উপরে দরদ। তোমার মাদ্রাসার উপরে দরদ নেই, বেঈমান জালিমের উপরে দরদ। তোমার কোরআনের উপরে, রাসূলের উপরে দরদ নেই, চোর বদমাই লুটেরা চরিত্রহীনদের উপরে দরদ। এতে যে প্রমাণ তোমার মধ্যে ঈমান নাই। তুমি মুসলমান দাবি করছো, কিন্তু তোমার ঈমান বাইরে গেছে, তোমার খেয়াল নাই। শুনছেন তো নাকি? কলেমা পড়লে ঈমান, হ্যাঁ অস্বীকার করছি না। যদি কেউ বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ওর মধ্যে ঈমান এসেছে, আছে না নয়? বলবেন তো? এই যে গাছগুলো দেখছেন না, এগুলো প্রথম চারা ছিল, ছোট ছোট ছিল, বড় হয়েছে, তাই তো নাকি? এই বড় হওয়ার জন্য আবহাওয়াও লেগেছে, মাটিও লেগেছে। যখনই তুমি কলেমা পড়লে, অর্থাৎ তোমার দিলে ঈমানের গাছ রোপণ হলো। ঈমানের গাছ বলো, আমি একটু বুঝাতে চাইছি, রোপণ হলো। কিন্তু এ যদি সঠিক আবহাওয়া, সঠিক মাটি না পায়, এই ঈমানের গাছ মরে যাবে, তুমি জানতেই পারবে না। কথা বুঝছেন না? বুঝেন? তো এই ঈমানের মাটি কি লাগবে? এই পৃথিবীতে হাজারো গাছ আছে, যে গাছ তোমার আমার এলাকার মাটিতে লাগালে মরে যাবে, আছে না না? হাজারো গাছ আছে আমাদের এলাকায় হয়, অন্য জায়গায় লাগালে মরে যাবে। কেন? সেই জায়গার আবহাওয়া এই জায়গার আবহাওয়া এক নয়। সে জায়গার মাটি আর এই জায়গার মাটি এক। কথা বলছে না তো? আমার আলোচনায় অসুবিধা হচ্ছে? এক নয়, তাই মারা যাবে গাছটা। তাহলে একটা গাছ রোপণ করলে শুধু হয় না, ওটাকে বাঁচাবার জন্য দুটো জিনিস লাগে, একটা হলো আবহাওয়া আর একটা হলো মাটি। ঠিক আছে? তাহলে যখনই আপনি কলেমা পড়লেন, আপনার অন্তরে ঈমানের গাছ রোপণ হয়েছে, বীজ লাগিয়ে দিয়েছেন, কিন্তু এই গাছটাকে বড় করতে হবে। ঈমানের গাছের শাখা পোশাখা বেরোবে, ঈমান তাজা হবে, বড় হবে, শক্তিশালী হবে। এই গাছটাকে বাঁচাতে গেলেও দুটো জিনিস লাগবে, একটা হলো মাটি আর একটা হলো আবহাওয়া। এখানে কি মাটি লাগবে? এখানের মাটিটার নাম হলো নূর নবীর আদবের মাটি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানের আবহাওয়াটার নাম হলো নূর নবীর প্রেমের আবহাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার এই গাছ মরে যাবে যদি তোমার এই দিলেতে নবীর আদব ও প্রেমের আবহাওয়া না থাকে, মাটি না থাকে। তোমার কলেমার গাছ কখন মরে যাবে তুমি বুঝতেই পারবে না। আজকে লক্ষ কোটি মানুষ মুসলমান হয়েও বেঈমান হয়ে যাচ্ছে, আছে না না? আমার কথা কি ভুল বলা হচ্ছে? আসেন এই বিষয়ে একটু আলোচনা করি, এ বিষয়ে একটু জেনে নি। আল্লাহ নবী নূহ নবী দয়া নবীকে নবী বলে ঈমানের কালেমা পড়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক। চেনেন তো নাকি? নবী সাহাবী। এ নওজোয়ান তরুণেরা, আর একজনের নাম বলছি আব্দুল্লাহ ইবনে উবাই। সবার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়েছিল। আমার আবু বকর বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাইও বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর নবী পাকের পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবী পাকের পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করেছে। আবু বকর নবীর সঙ্গে জিহাদের ময়দানে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবী পাকের সাথে জিহাদের ময়দানে গেছে। আবু বকর সিদ্দিক নবী পাকের সাথে আল্লাহর কাবা তওয়াফ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবী পাকের সাথে আল্লাহ পাকের কাবা তওয়াফ করেছে। আবু বকর সিদ্দিক নবী পাকের জন্য, দ্বীন ইসলামের জন্য দান করেছে। আব্দুল্লাহ ইবনে উবাইও নবী পাকের কদমে ধন দৌলত দিয়েছে, দ্বীন ইসলামের জন্য দান করেছে। এই যুবকেরা, তরুণেরা, আবু বকর সিদ্দিকের মাথায় টুপি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাথায় টুপি ছিল, আবু বকরের মুখে দাড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখে দাড়ি ছিল। আবু বকর পাগড়ি পরত, আব্দুল্লাহ ইবনে উবাইও পাগড়ি পরত। কিন্তু শুনে রেখে দেন, দুনিয়া জমিন থেকে আশারে মুবাশশিরা 10 জন সাহাবা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তার মধ্যে একজন হলো আবু বকর সিদ্দিক। এই যুবকেরা অপরদিকে আব্দুল্লাহ
থেকে জান্নাত জাহান্নামের সার্টিফিকেট পেয়েছে। আবু বকর জান্নাতের সার্টিফিকেট পেল, আর আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের সার্টিফিকেট পেল। আবু বকর কলেমা পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও কলেমা পড়েছে। আবু বকর নামাজ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়েছে। আবু বকরের দাড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইরও দাড়ি ছিল। আবু বকর হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে। আবু বকর নবীর সঙ্গে লড়াই করতে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সঙ্গে লড়াই করতে গেছে। সব সেম সেম থাকার পরও আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের জাহান্নামের খবর পেল, আর আবু বকর সিদ্দিক জান্নাতের সার্টিফিকেট পেল। এর কারণটা কি হলো বাবা? এই যুবকেরা আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর এর কারণটা কি, ব্যাপার কি রহস্য রয়েছে? হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, এ দুনিয়া মানুষ শুনে রেখে দাও, আব্দুল্লাহ ইবনে উবাই যা ছিল আমি আবু বকর তাই রয়েছে, কিন্তু আমার যা রয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই তা নাই, তা নাই। কি রয়েছে আপনার ওর নাই, আর ওর কি রয়েছে আপনার নাই। সিদ্দিক আকবর বলতে লেগেছে, এ আমার নবীর সাহাবারা, এ বিশ্বের মানুষেরা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ রয়েছে, আমি আবু বকরের রয়েছে। আব্দুল্লাহ ইবনে রোজা রয়েছে, আমি আবু বকরের রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দাড়ি টুপি জুব্বা পাগড়ি রয়েছে, ওগুলো আমার রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই দান করেছে, ওটাও আমার রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাথে জিহাদের ময়দানে গেছে, ওটাও আমার রয়েছে। এগুলো যা ওর আছে আমার সব রয়েছে, কিন্তু আমার যা আছে ওর তার নাই। কি আছে আপনার ওর তা নাই। আবু বকর সিদ্দিক বলেছিল, এ আমার নবীর সাহাবারা, আমার দিলে, আমার চোখে, আমার জবানে আল্লাহ নবীর উপরে প্রেম ও আদব রয়েছে, যেটা ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। তাই আমি জান্নাতি, আর আল্লাহ ওকে জাহান্নামী করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। নামাজ পড়তে হবে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো না আবু বকরের মতো রাদিয়াল্লাহু তাআলা। রোজা তো রাখতে হবে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো না, নবী সাহাবী আবু বকর হুজুরের মতো। বলবেন তো? আজও পৃথিবী জুড়ে নামাজি রয়েছে, সিদ্দিক আকবরের মতো নামাজি। আজও পৃথিবী জুড়ে নামাজি আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো। আজও পৃথিবী জুড়ে আলেম রয়েছে আবু বকরের মতো। আজও পৃথিবী জুড়ে আলেম রয়েছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো। আজও পৃথিবী জুড়ে রোজাদার রয়েছে আবু বকরের মতো। আজও পৃথিবী জুড়ে রোজাদার রয়েছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো। আপনি যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো নামাজ পড়ে বা তাদের অনুসারী হয়ে যান, তার সঙ্গে জাহান্নামে যেতে হবে। আর যদি আবু বকরের মতো হন, তাহলে আবু বকরের কাতারে জান্নাত হয়ে যাবে। কেন? বুখারীর হাদিস, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে মহব্বত করবে সে আখিরাতে তার সাথে আল্লাহর জান্নাতে যাবে। হে যুবকেরা, নওজওয়ানেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ও নূরপুর গ্রামের মানুষেরা, ও আমার ছোট হুজুরের ভালোবাসার সন্তানেরা, মনে রেখে দেবেন, দুনিয়া বড় পরীক্ষার জায়গা। দাড়ি দেখে, টুপি দেখে, নামাজ দেখে, রোজা দেখে কাউকে যদি আপনি বিশ্বাস করে না, তাহলে আপনি লাভও হতে পারে, ঠকতেও হতে পারে। কেন? দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও ছিল, এদিকে দাঁড়িয়ে সিদ্দিক আকবরেরও ছিল। তাই আজও দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রয়েছে, আজও দাঁড়িয়ে সিদ্দিক আকবরেরও রয়েছে। তাই বলে দিয়ে যায়, তাহলে চিনবেন কি করে? এ যুবকেরা, যেমন সোনা চিনতে গেলে কষ্টি পাথর লাগে, তাই মুমিন আর মুনাফিক চিনতে গেলে আল্লাহ আমার নূর নবীকে মাপার মানদণ্ড করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর। সেই নবী ছেড়ে দিয়ে আজ আমাদের কি দুর্দশা হচ্ছে।
বড় প্ল্যান করে আমাদের দিল থেকে নবী বার করা হয়েছে। কার দিলে আছে নবী? যেভাবে সাহাবাদের দিলে আছে, আমাদের আছে বলে। একদিন আমার নবীর দরবারে দুজন সাহাবী বসে আছে, শুনবেন না নবীর কথা? নবীর কথা কোরআনের পক্ষে না বিরুদ্ধে? নবীর আলোচনা কোরআনের মধ্যে না বাইরে? তাহলে আমি নবীর কথা বললে কোরআন বলা হচ্ছে না, হয় না? কিন্তু তোমাদের তো মাথা খাবে। কি হলো বল দেখি, তুই বুঝবি না কি হয়েছে? কেন খতমাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয় তারা হিদায়াত হতে হাজারো চেষ্টা করলেও হবে না, হাজারো চেষ্টা করলেও হবে না। হিদায়াত আল্লাহর কুদরতি হাতে রয়েছে। শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাদের ঘরে ওলিয়া উলিয়াদের দলে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুকরিয়া করো আল্লাহ যে আল্লাহ তোমাদের ঘরে জামানার মুজাদ্দিদের জামানের অনুসারী হিসেবে এখনো রেখেছে। বলুন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহর কিছু প্রয়োজন আছে নাকি? শুকরিয়া আদায় করো যে আল্লাহ আমাকে এখন হকের দিকে রেখেছে, হকের দিকে আল্লাহ রেখেছে। শুকরিয়া আদায় করো। তাহলে কারো নামাজ হকও হতে পারে, মুনাফিকিও হতে পারে। কারো রোজা হকও হতে পারে, মুনাফিকিও হতে পারে। কারো দাঁড়ি হকও হতে পারে, মুনাফিকিও হতে পারে। কেন ইতিহাসে আছে না? কিন্তু এই মুনাফিক আর মুমিনকে মাপবেন কিভাবে? উদাহরণ, যেমন সোনা চেক করতে গেলে অন্য পাথর নিলে হয় না, কোষ্টি পাথর লাগে। তো মুমিন আর মুনাফিককে চেক করতে গেলে কি লাগে বলবেন তো? নূর নবীকে লাগে। তার মানে তার সামনে হুজুরের শানের কথা বলো, মর্যাদার কথা বলো, আজমতের কথা বলো, মাকামের কথা বলো, নবীর মর্তবার কথা বলো। দেখো তার চেহারায় হাসি ফুটছে কি, সে খুশি হচ্ছে কি, সে আনন্দ পাচ্ছে কি, দেখো। যদি দেখো জেনে নিও ও ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ওর লেবাসে ভুল আছে, ওটা ওর কর্ম দোষ, ওটা অন্যায়। ওর বাকি আমলে ভুল আছে, ওটার অন্যায়, কিন্তু বেঈমান নয়, ও ঈমানদার। ও একদিন না একদিন ওই অবস্থায় যদি মারাও যায়, একদিন না একদিন ও জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? আর কিন্তু ওর চেহারা খুব সুন্দর, বিরাট পাগড়ি, বিরাট দাড়ি, বিরাট নামাজ, তাহাজ্জুদ ছাড়া কোনোদিন ঘুমোই না, কোরআন সব সময় জবানে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ লেগেই আছে, দান দুহাত দিয়ে করে, হাজারো মসজিদ বানিয়েছে, হাজারো মাদ্রাসা, প্রতি বছর হজ করছে, লোককে উমরায় পাঠাচ্ছে। শুনছেন তো নাকি? ওর কাছে নবীর কথা বলো, নবীর আজমাতের কথা বলে, মিলাদুন নবী হবে, চাঁদা দেন না রে, এসব করে নাকি? জানবে পাক্কা ইবলিসের জাহান্নামে ঢুকবে আর বেরোবে না। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, পৃথিবীর যে কোনো জায়গায় আপনি চ্যালেঞ্জে আসুন। এই কথা শুনছেন না শোনেন? আমার কথা নিতে পারছেন? হ্যাঁ, বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি বাবা। নূরপুরে আসা হয়তো কম হয়, তা বলে এটা নয় যে ঘরে বসে থাকি। গোলামকে আল্লাহ গোলামি করাচ্ছে, আলহামদুলিল্লাহ। লোক যায় না দাওয়াত করতে সেটা বলবো না, কিন্তু আমি খাই বেশি তো ওই জন্য খরচ বেশি, ওটা পেরে উঠতে পারে না সবাই। বুঝছেন তো নাকি? আমি খাই বেশি, খরচটা একটু বেশি হয়, ওই জন্য লোক পেরে উঠতে পারে না। কিন্তু যাই না এটা ভাববেন না যে নূরপুরের লোক দাওয়াত করতে যায় না, যায়, ওই জায়গাতে একটুখানি ব্যাঁকে চলে আসে। কেন 7,000, 8,000, 10,000 এখনো নূরপুর ঘুরে বেড়াচ্ছে, এরকম হলে ভালো হয়। কথা বুঝছেন না? বুঝছেন না? আরে লজ্জার কি আছে? আমি কি করছি না করতেছি আমার আল্লাহ জানলেই যথেষ্ট। তো এটা নিয়েও সমালোচনা হবে কালকে, পরশু তরশু, চলতেই থাকবে। চলুক, সেটা কোনো অসুবিধা নেই। আমি এতটুকু বুঝি, ইজ্জত দেনেওয়ালা মালিক আল্লাহ,
কেড়ে লিবার মালিকও আল্লাহ। আর এতটুকু খুব ভালোভাবে বুঝেছি, সবাই মিটে যায়, মোস্তফার গোলাম কখনো মেটে না। জোরে বলুন হায় হায়। 800 বছর আগে একটা নবীর গোলাম চলে গেছে। কত বছর? 800 বছর। রাজা, মন্ত্রী, মহারাজা, নেতা, কেতা, মুসলিম, অমুসলিম, নায়ক, নায়িকা, খেলোয়াড়, সব সেলিব্রিটি এখনো ছুটছে তার কাছে। 800 বছর আগে চলে গেছে তো। কে? সুলতানে হিন্দ, গরিবে নওয়াজ, খাজা মুঈনুদ্দিন আজমিরি। জোরে বলুন সুবহানাল্লাহ। মিটে গেছে? জোরে বলেন। কত বড় বড় মুফতি, কত বড় বড় মাওলানা, আরে 2-4 মাস যাওয়ার পরে লোক ভুলে যায়। ভুল বলছি না? 2-4 মাস যাওয়ার পরে ভুলে যায়। আমার দেশে কত প্রধানমন্ত্রী এসেছিল, লোক মনে আছে? এই কেউ স্মরণ রাখে? অন্য ধর্মের লোকেরাও তার কি জয়গান গায়, স্মরণ রাখে? সব ভুলে গেছে। কত বড় বড় খেলোয়াড় ভুলে গেছে। কত হিরো এসেছে, কত নায়ক নায়িকা, বয়স হয়েছে, সেলিব্রিটি কেটে গেছে, ভক্ত পালিয়ে গেছে, অন্য আবার হিরোকে ধরেছে। ভুল বলছি? কিন্তু মুস্তাফা জানে রহমতের গোলাম, যত বয়স বাড়ে তত দামও বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফের লোক আমার কাছেও যায়, যায় না? যায় না? পীর আল্লামা মারুফ সিদ্দিকী হুজুরের কাছেও যায়, যায় না? যায় না? কিন্তু আমার কাছে যায় যে আদবে। পীর আল্লামা মারুফ সিদ্দিকী হুজুরের কাছে তার থেকে অনেক বেশি আদবে লোক যায়। কেন? এই গোলামের বয়স বেড়েছে, দামও বেড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? আমার কাছে যতজন না যায় তার থেকে 100 গুণ বেশি দাদা হুজুরের মাজারের কাছে লোক দাঁড়িয়ে কাঁদছে। কেন? 100 বছর আগে চলে গেছে তো না, ওই গোলামটা আরো বড় গোলাম ছিল, তাই দামও বড়। জোরে বলুন সুবহান। বাপ বুড়ো হয়ে গেলে ছেলের কাছে দাম কমে যায়। ভুল বললাম? বলুন না, ভুল বললাম? কিন্তু রাসূলুল্লাহর গোলাম যদি বাপ হয়, বাপ যদি রাসূলের গোলাম হয়, শুধু ছেলের কাছে দাম নয়, পুরো পাড়ার লোকের কাছে, সবার কাছে তার দাম থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দাম বাড়া কমা নির্ভর করছে হুজুরের গোলামির উপরে। আর এই মাকামটা দেয় কে? জোরে বলুন। আল্লাহ দেয়। তাহলে আল্লাহ বলে দিয়েছে, যারা আমার হাবিবের আমি তাদের, আর আমি যাদের কুল কায়নাত তাদের। এ তো সিধে সাদা কথা। আর আজকে সবাই মিলে কি করছে? সেই নূর নবীকে সরাতে চাইছে আমাদের দিল থেকে। এই যে গাছপালা দেখছেন না, একটা গাছে ধরুন 10-12টা ডাল আছে, শুনছেন তো? বোঝাবার জন্য বোঝা, চাম মানুষ সব। আপনাদের ঘরে যদি শুধু কোরআন আর হাদিস বলে তফসির করে দিয়ে আর ব্যাখ্যা করে দিয়ে মানে করে দিয়ে চলে যায়, সব মাথার উপর দিয়ে চলে যাবে। যাবে না? যাবে না? আপনারা যে মানুষ, খেটে খাওয়া মানুষ, মূল্যবান সময় ব্যয় করে ঘন্টা 1-2-এর জন্য বসেছেন, এমন কিছু দিয়ে যেতে হবে আগামী 1 বছর যেন এর উপরে মজবুত থাকতে পারে। দরকার আছে না? কেন? আপনারা ব্যস্ত, ইনকাম সেই রয়ে গেছে, আর দাম বেড়েই যাচ্ছে জিনিসপত্রের। সবাই পেরেছেন। কি গো মাই গলা, আমি ভুল বলছি? ইনকাম সেই রয়ে গেছে, আর জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। খুব ভালো করে শুনে, এই গাছের 10-12টা ডাল আছে, ধরুন এই ডালগুলোকে সব কেটে দেওয়া হলো, গাছটা মরে যাবে ভাই? একটু আওয়াজ দেবেন ভাই। আওয়াজ দিলে জানবো যে আমার আলোচনা নবীর পক্ষে হচ্ছে, উম্মত খুশি হচ্ছে। আর নাই ভাববো যে এখানে এই আলোচনা ঠিক নিচ্ছে না, মনে দুঃখ হবে, আলোচনা করতে ইচ্ছা যাবে না। আর আমার কোনো বাধা বুদ্ধি নেই ভাই, যতক্ষণ করতে হবে অতক্ষণ করতে হবে, এমন কোনো ব্যাপার নাই। কেন? 1 পৌষে শীত যায় না, একবার যেখানে চুঁচা করে আর সে পায় না, সোজাসুজি কথা।
তুমি ভালোবাসো, এনেছো পীরের আওলাদকে, সেই মর্যাদাটুকু রাখার চেষ্টা করবে। আমি এভাবে চলি ভাই। এটা কেউ পছন্দও করতে পারে, নাও পছন্দ করতে পারে, সেটা তার ব্যাপার। যে পছন্দ করে তার সাথে আমি আছি, যে পছন্দ করে না সেটা তার কাছে তার। আমি কি কাউকে জোর করছি ভাই? তো ভাইরা আমার, তো 12টা ডাল যদি কেটে ফেলে গাছটা কিন্তু মরবে না, কিন্তু গাছটা বেমানান হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। গাছের কাছে যে প্রতীকরা ছায়া পেয়েছিল, ওই ছায়া পাবে না, কেউ আর কাছেও যাবে না, ফলও পাবে না, ছায়াও পাবে না। গাছটার কোনো মূল্য নেই, লোক এটা বলবে, তাই তো নাকি? কিন্তু গাছটা মরে যাচ্ছে না। কেন মরবে না ভাই? বলুন বলুন। ওর মূল এখনো ঠিক আছে, তাই তো নাকি? কিন্তু ওই গাছটায় আবার ডাল গজাবে, আবার পাতা গজাবে, আবার ফলমূল হবে না, হবে না? কেন হবে? ওর মূল ঠিক ছিল, তাই তাই তো। মূলটা থাকে কোথায়? ভেতরে, মাটির নিচে। কেন? মূলটা হচ্ছে দামি, দামি জিনিসকে সেফটি রাখতে হয়, নিরাপদে রাখতে হয়, তাই তো নাকি? কিন্তু আরেকটা গাছে 12টার জায়গায় 24টা ডাল আছে, পাতা ফলমূল সবই আছে, কিন্তু একজন বদমাইশ বসে ওই গাছের গোড়ায় আস্তে আস্তে গরম পানি ঢালছে। শুনছেন তো নাকি? মূলটা মরবে না, মরবে না? এই মরে যাওয়ার পর গাছটা কি হবে? সারা জীবনের জন্য গেল না, থাকলো? মাথায় ঢুকেছে এই কথাটা? এবারে একটু চলে আসুন তো। এই গাছটা হলো আমরা, এর ডালপালা কোনো হলো নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, দান, খায়রাত, আমল। আর মূলটা হলো ভেতরে যেটা থাকে, হৃদয়ের মধ্যে ঈমান। শুনছেন তো? এখন আমাদের হালকা বয়সের ছেলে হয়তো ডালপালা কেটে ফেলেছে, ঠিক নামাজ নেই, ঠিক রোজা নেই, ঠিক দাড়ি নেই, ঠিক টুপি নেই, বেমানান। ও কাউকে ছায়া দিতে পারছে না, ফায়দা দিতে পারছে না, ওকে লোক পছন্দ করছে না, ওর কাছে লোক যাচ্ছে না। কেন? ওর ডাল নেই, গাছ পাতা নেই, আনলে ও কি উপকার দেবে? কথা বুঝছেন না? কিন্তু ওর যদি মূলটা ঠিক থাকে, বলুন, কাল বয়স বাড়বে, ডাল বাড়বে না, বাড়বে না? আবার পাতা গজাবে না, গজাবে না? ফল ধরবে না, ধরবে না? হাজি হবে না, হবে না? নামাজি হবে না, হবে না? দাড়ি টুপি আসবে না, আসবে না? কিন্তু এই শয়তান মার্কা মুনাফিকদের পাল্লায় পড়ে, তাদের সোহবতে বসে ডালপালা সব ঠিক রেখে আর গরম পানি যদি মুলে দেয়, নবী আমাদের মতো, নবী মরে গেছে, নবী সাফাত করতে পারবে না, ঈদে মিলাদুন নবী করা যাবে না, নবীর শিক্ষা ইলমে গায়েব জানে না, দিয়ারের ওই দিকে নবীর জ্ঞান নেই, নবী ভুলে যায়, নবী নিরক্ষর ছিল, নবী পাক সাল্লাল্লাহু তিনি কখনো কখনো ভুলে যেতেন, নবী আল্লাহর দিদারে যায় না, নবীর উপরে দরুদ বেশি পড়া যাবে না, নবীকে নিয়ে হাজারো। এত কেন রে তোদের জ্বালা? কি উম্মত তুই? তুই কি রকম উম্মত? পৃথিবী জুড়ে কোটি কোটি বই ফ্রিতে ছাপা হচ্ছে, আর সমাজের কাছে ফ্রিতে দেওয়া হচ্ছে। কারা দিচ্ছে? যারা দাবি করে আমরা ঈসার মাননেওয়ালা, মুসা নবীর মাননেওয়ালা, ঈসা নবীর মাননেওয়ালা, ফ্রিতে বই দিচ্ছে। কেন? যাতে করে লোক মোহাম্মদ রসুল ছেড়ে দিয়ে ঈসা নবী, মুসা নবীর দিকে আসে, পৃথিবী আমাদের হাতে চলে আসবে। শোনো যুবক, এই নূরপুরের জলসার অভাব নেই, কিন্তু বড় পাওয়ারের সাথে বলছি, এইভাবে কজন আলোচনা করে বলো? আর এই আলোচনা করার জন্য আমার দুশমন দিনকে দিন বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। আলহামদুলিল্লাহ, পুরো পৃথিবী যদি দুশমন আমার হয়ে যায়, তথাপিও আমি না লালের পক্ষে ছিলাম। আল্লাহ রেখেছে মরণটাও যেন আমি না লাল নবী 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 করতে করতেই যেন মরণ হয়। বলুন আমিন, বলুন আমিন। আজকে তারা তাদের কিতাবের মধ্যে লিখছে কি, ঈসাকে যারা মানবে, অর্থাৎ ঈসা নবী আলাইহিস সালামকে যারা মানবে, তারা সব জান্নাতি। আর আমার নবীর উম্মত মুফতি মৌলানা সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব দাবি করে কি বলছে?
নবী শাফাত করতে পারবে না। নবী বলেছে বেটিকে তোমার আমি কিছু করতে পারবো না, আমল তৈরি করো। ওয়াজ করে না করে না শয়তানিরা, এরা দুনিয়ায় আর ওয়াজ খুঁজে পাইনি। ওই হাদিসটা শোনায় নবীর বেটিকে নবী বলছে কবরে তোমার কিছু করতে পারবো না, আখেরাতে কিছু করতে পারবো না। বুকে হাত দিয়ে বলেন তো, একজন নবীর প্রেমিককে আমি জিজ্ঞেস করছি, বুকে হাত দিয়ে বলেন তো মাটি বা কবরের ক্ষমতা আছে ফাতেমার বিষয় একবার টাচ করবে? কি বলছি শুনছেন? আরে এ তো তোমার আমার শিক্ষার জন্য একটা নমুনা দেখানো হয়েছে, তোমার আমার শিক্ষার জন্য উম্মত যাতে বেপরোয়া না হয়ে যায়। কিন্তু ওই ওয়াজটা করার কি উদ্দেশ্য? বারবার এটা কি ছোট করা না সমাজকে শিক্ষা দেওয়া? তুমি নবীর মাকামের আলোচনা কখনো করেছো? তুমি কখনো ওয়াজ করেছো? আল্লাহ নবী একদিন সাহাবা হুজুরদের কাছে এসে বসলেন, চেহারাটা বড় খুশি 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 খুশি। এই ওয়াজটা কি কখনো করেছো? এটাও তো নবী পাকের হাদিস। উলামাদেরকে চিনুন, বক্তা চিনুন, আখিরি জামানা পীর সাহেব পীরজাদা ঘরে চিনুন। একবার দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা না কেন কি দরকার আছে? আল্লাহুম্মা সাল্লি আলা এই আমার ছেলেটা আলামিনকে একটু ডেকে দেবেন তো, আজহার কোথায় গেল? একটু আলামিনকে ডেকে দেন না। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है, ये दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है, जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को, किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। बोलुन ना अल्लाहु अकबर, आरो चित्कार दे बोलुन अल्लाहु अकबर, अल्लाहु अकबर। तार माने की আল্লাহ যিনি সবথেকে মহান, তাহলে আল্লাহ যিনি সবথেকে মহান এখানে বললাম কেন? হায় 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 হায়,
আল্লাহ তো তৈরি করেছে মোহাম্মদ রসুলকে, তাই তো নাকি? যে আপনি কি তৈরি করেছেন আপনার হাবিবকে, দিলে দুঃখ থাকলে তার নাম নিলেই দুঃখ মিটে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ট্রাই করে দেখো না, ট্রাই করে দেখো। কষ্ট হয়েছে, বেদা বেদনা হয়েছে, দরুদ পড়ো। দরুদে নবীর নাম আছে না নাই? দরুদ পড়ো। তোমার মনের কষ্ট দূর যিনি করে দেবেন তিনি কে? কিন্তু কোন নামের বরকতে? বলুন, নবীর নামে। নবীকেই নবীর নামের বরকতটা কে দিয়েছে? জানার নামের বরকতে দুঃখ মেটে, তিনি যদি খোদ দিলে থাকে তাহলে কি মিটবে? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন তো নাকি? নবীকে দিলে রাখেন, নবীকে প্যার করেন, নবীকে আদব করেন, নবীকে মোহাব্বত করেন। আমি একটা কথা বলছিলাম, বলছি, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা, ভাইরা, হায় হায়, যেভাবে নবীর দোষ খোঁজার জন্য একদল লোক বেরিয়েছে, তার থেকে যদি 1% নবীর পক্ষের কোরআন হাদিস গুলোকে উম্মতকে শোনাতো, অর্থাৎ নবীর শান মর্যাদার যে আয়াতগুলো আল্লাহ দিয়েছে, এই উম্মত মনে হয় আবার একটা একটা করে সালাউদ্দিন আইবি জন্ম দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে পৃথিবীতে সালাউদ্দিন আইবি নেই বলেই তো, নেই বলেই তো যারা সোজা হয়ে দাঁড়াতে পারে না তারা আমাদেরকে গোলাম বানিয়ে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। বুঝতে পারছেন না? পারেন না? যারা সোজা হয়ে দাঁড়াতে পারে না, কিভাবে টয়লেট করে পানি খরচ করতে হয় এইটুকুও জানে না, তারা আজকে আমাদের নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। কেন? আমার মায়ের আজকে সালাউদ্দিন আইবি জন্ম দিতে পারছে না, আমার বাপেরা পাচ্ছে না। কেন? সালাউদ্দিন আইবির মাও নেই আর বাপও নেই আজকের দিনে। এক যুবক ছেলে মদিনা, এক যুবক ছেলে মসজিদে বসে আছে। আল্লাহর ওলি বলছে, বাবা তুমি সবসময় মসজিদে বসে থাকো, সংসার পাতি করোনি? হুজুর আমি সংসার করব না। কেন? আমি সংসারের ময়ায় যদি জড়িয়ে যায়, জড়িয়ে গিয়ে যদি আল্লাহ রসুল ভুলে যায়। আমি সংসার করতে ইচ্ছুক, তবে তেমন মেয়ের সঙ্গে সংসার করতে চাই যে মেয়ে আমায় জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কেউ এরকম খুঁজেছেন বলেন তো? বলবেন তো? এরকম কেউ চিন্তা করেছে? আজকে কথা বলছে না। মসজিদে গিয়ে শুয়ে আছে, মসজিদেই থাকে, কথা বুঝে আসছে না? এখন ইমাম সাহেব, তখনকার ইমাম সাহেব আল্লাহর ওলি বান্দা, তিনার কাছে আর একজন বাপ এসেছে যে হুজুর আমার মেয়ে তো বয়স হচ্ছে, আমার মেয়েও বিবাহ করতে চাইছে না, আর আমিও ছেলে খুঁজে আমার মেয়ের জুড়া ছেলে পাচ্ছি না। আমার মেয়েরও বক্তব্য, আমি এমন ছেলেকে বিয়ে করবো যে আমায় জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন। ইমাম সাহেব বলছে, ছেলে আছে তোমার কাছে? ও ছেলে আছে তোমার কাছে? শুধু কথা হয়ে বেরিয়েছে, এসে কথা হচ্ছে। কে পাঠাচ্ছে ভাই? মসজিদে যে একজন রয়েছে ওকে ধরে নিয়ে যাও। বিয়ে শাদী হয়ে গেল, দুজনের মিলনে একটা ছেলে হলো, যার নাম সালাউদ্দিন আইবি। 12,000 সৈন্য নিয়ে 4 লক্ষ সেলিবিয়াদের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর ঘর মসজিদকে উদ্ধার করেছে। আর আমাদের মুফতি মৌলানাদের মধ্যে একদল গাদ্দার টাকা নিয়ে মসজিদ মহাসা বিক্রি করে দিচ্ছে। বাবরিকে যেমন বিক্রি করে দিচ্ছে, জানেন তো নাকি? আপনার মাথায় ঢুকবে নেই, কেন আপনার জাহিরি চোখও নেই আর বাতিনি চোখও নেই। আল্লাহ কিছু দেখায়, কিছু বুঝায়। হ্যাঁ, দম ধরে বলে যাচ্ছি। আসে আমরা সব বাইকে ছেড়ে দিয়ে নূর নবীর দিকে ফলো করি।
নূর নবীর দিকে ফলো করে তারপরে মুখ ঘুরিয়ে বলবে, এই মুফতি মৌলানা আলেম উলামা পীর সাহেব পীরজাদা, এই আব্বাস সিদ্দিকী, তোমাকেও বলছি, যে নবীর হবে আমরা তার হব, যে নবীর নয় আমরা তার নয়। ক্লিয়ার কথা বলো, কথা মাথায় ঢুকছে না, ঢোকে নেই। যদি বাঁচতে চাও, আর না হয় আগামী দিন আরো ভয়ানক আসছে। আর পরকাল তো বাবা পুরো অন্ধকার হয়ে গেছে, পরকাল অন্ধকার। কারণ ইমাম মালিক হুজুরকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর নবীর বিরোধী যদি কেউ করে আমাদের কি করা দরকার? ইমাম মালিক হুজুর বলছে, প্রতিশোধ লাও। কি লাও? আমরা তো প্রতিশোধ দূরের কথা, তার সাথেই হই হই করছি, তারই মুখে মুখ দিয়ে কথা বলছি, তারই সঙ্গে আত্মীয়তা করছি, তারই সঙ্গে কুটুমবিধি করছি, তাকেই নিয়ে এসে হই হই করছি, তাকেই নিয়ে নরের তাকবীর আকবার আল্লাহু আকবারও দিচ্ছি, তার পিছনে ঘুরে তার গদিকে আরো শক্তিশালী করছি, যাতে করে শয়তান আরো ক্ষমতা এসে আরো নবীর উপর জুলুম করে, মানে নবীর দিনের উপরে। করছে না করে না? হুজুরকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর যদি প্রতিশোধ নিতে না পারে? ইমাম গাজ্জালি বলছে, ওর বেঁচে থেকে লাভ নেই, মরে যাওয়া ভালো। শুনছেন তো নাকি? নবীর বিরুদ্ধে কথা প্রতিবাদ যদি কেউ না করে তার মধ্যে ঈমান থাকবে না, ঈমান চলে যাবে, এটা শর্ত। আর নবীর হয়ে নবীর বিরোধীদের প্রতিবাদ পাল্টা জবাব সঙ্গে সঙ্গে যিনি দিয়েছেন তিনি হলেন আমাদের সকলের সৃষ্টিকর্তা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন জবাব? শুধু মেরেছে, শাস্তি দিয়েছে, দুনিয়াকে জেনিয়ে দিয়েছে নবীর বিরোধীকারী যারা, তারা কি কোরআনে বলেছে না? বলেন, বলবেন তো? বললে আবার অনেকে বলে হুজুরের ভাষা ঠিক নেই, পীরের ছেলে, একই কথা, একই কথা। আমি তো বাপ তোমায় বলিনি, আমি তো ভাই তোমায় বলিনি, তোমার গায়ে লাগলো কেন? এই লাগাতে আমারও সন্দেহ হচ্ছে তুমি কোরআনের এই আয়াত অনুযায়ী তুমিও নই তো। কথা কিছু বুঝছেন না? নবীর বিরুদ্ধে যখন বলেছিল, কই তোমার তো মনে কথা হয়নি, কোন জায়গায় তো তুমি বলনি। আজকে কি হচ্ছে নবীর বিরুদ্ধে কথা? এগুলো উচিত নয়। আহারে, আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, কখনো তুমি মিষ্টি ভাষাতেও তো বলনি, শুনিনি তো, আমি কেউ শুনে নে। আর হঠাৎ করে যখন আমি বললাম, এ বিশ্বের মানুষ শোনো, নবীর গুস্তাখি করেছিল ওলীদ বিন মুগীরা, তার বিরুদ্ধে কোরআনে আল্লাহ আয়াত নাজিল করে তার খসলত, তার বৈশিষ্ট্যের 10টা গুণ দিয়েছে। যখন সে নবীর বিরুদ্ধে বলে, নূর নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে, বন্ধু মনে কষ্ট নিও না, ও খারাপ, ও অমুক, ও তমুক। এইভাবে বলতে 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 আল্লাহ বলছে, বন্ধু ওলীদ বিন মুগীরার কথা শুনে মন খারাপ করছো, ও যার সন্তান। কে বলছে? জোরে বলেন, জোরে বলেন। তা আল্লাহ বলছে নবীর বিরোধী করি, সে হালাল হয় না, যার সন্তান হয়। এই কথাটা যখন আমি বলেছি, হঠাৎ করে আমার নবীর উম্মত দাবিদার, তার কষ্ট হয়ে গেল কেন? হুজুরের ভাষা ঠিক নেই, জলসা এইসব কথা বলে, ও কোরআনে আল্লাহ বলেছে, সমস্যা হয়ে গেছে নাকি? এই মুনাফিক চিনছেন? এই মুনাফিক চিনছেন? আমার দায়িত্ব যতক্ষণ সামনে পেয়েছে আপনাকে বুঝাবো। আপনি ধরা দেবেন না, আমি আপনাকে জোর করে ধরে এনে বুঝাতে যাবো না। ও দায়িত্ব আমাকে আল্লাহ দেয় না, ওটা নবীদের জন্য দায়িত্ব। কথা বুঝে আসছে না? সামনে এসেছেন, বলেছেন বলুন, শুনতে বসেছি। আমার দায়িত্ব আপনার সঙ্গে নবীকে জুড়ার চেষ্টা করছি। নবীকে আল্লাহ পাঠিয়েছে, যে আপনার কাছে আসবে তাকে আমি আল্লাহ আমার সঙ্গে দাসত্বের সম্পর্ক জুড়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি নবী পর্যন্ত না পৌঁছালে আপনাকে জুড়বে কে? তাহলে আমার কাজ আপনাকে নবী পর্যন্ত পৌঁছানো, আল্লাহর সঙ্গে জুড়ার কাজ আমার নয়, ওটা আমার হুজুরের দায়িত্ব আল্লাহ দিয়েছে। কেন? আল্লাহ সব থেকে শানওয়ালা, তেনার সঙ্গে জুড়তে গেলে তিনি শানওয়ালা নবীকেই পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু বুঝে আসছে? আব্বাজানদের, ভাইদের বুঝে আসছে? আজকে মুখ খুলছে, ঘন্টার পর ঘন্টা ওয়াজ, মাসকে মাস জলসা,
বছরকে বছর জলসা। ঈসা নবীর আলোচনা হচ্ছে কোরআন খুলে, মুসা নবীর আলোচনা হচ্ছে। হাই রে হাই রে হাই রে হাই রে, আজ যদি ঈসা নবী মুসা নবী থাকতো, ঈসা নবী মুসা নবী ও মোহাম্মদ রসুলের প্রচার উম্মতের কাছে করতো। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ কোরআনে নিয়ে মিশাক নিয়েছে, ওয়াদা করিয়েছে কোরআনে, তোমরা যদি আমার হাবিবকে পাও, আমার হাবিবের প্রচার, আমার হাবিবের খেদমত করবে কি বলো? ওয়াদা করিয়েছে আল্লাহ কোরআনে। খোলো না কোরআন বাপজান ভাইজান, দেখুন না। সব যদি বলে দিই আমি, তাহলে আপনি কি তালাশ করবেন? একটু খুঁজবেন না? ভাইয়ের আমার, খুব ভালো করে শোনেন, একজন নবী আসবেন, কিন্তু তিনি নবী হয়ে নয়, আমার নবীর উম্মত হয়ে। নাম কি? হযরতে ঈসা আলাইহিস সালাম। তিনি দুনিয়ায় এসে উম্মতে মুহাম্মাদি হয়ে আসবেন এবং আমার নবীর ডাঙ্কা ঝান্ডা নিয়ে ঘুরবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আজকে ফিরিতে বই দিয়া হচ্ছে ঈসা নবীর জীবনী, মুসা নবীর জীবনী, আর দিয়ে তাতে লেখা হচ্ছে ঈসাকে মাননেওয়ালা জান্নাতি, মুসা নবীকে মাননেওয়ালা জান্নাতি, ঈসা নবীকে মাননেওয়ালা জান্নাতি। আর আমার নবীর উম্মত দাবিদার মুফতি বইয়ে লিখছে কিয়ামতের দিন নবী শাফাআত করতে পারবে না। এই যুব সমাজ যারা প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়ায়, যাদের ধর্মের কোনো কালচার নেই, মাদ্রাসার চৌকাটে পা দেয়নি, তাহলে এরা যদি এই বাংলা বইটা কোনোদিন পায়, তা পরে দুইবারে আমাদের মুফতি বলছিল নবী শাফাআত করতে পারবে না, আর এখানে বলছে ঈসা নবী মাননেওয়ালা সব জান্নাতি, মুসা নবী মাননেওয়ালা সব জান্নাতি। জান্নাতের নেশা সবার আছে না? না তো কালকে বলবে চল আমরা ঈসা নবীর দিকে চলে যাই। আমার নবী বলেছেন একটা দিন আসবে মক্কা মদিনা এই এলাকা ছাড়া পৃথিবীতে আর কোনো ইসলামের অনুসারী থাকবে না, সব খ্রিস্টান হয়ে যাবে। কিভাবে হচ্ছে বুঝতে পেরেছেন? এই একদল বক্তা মনি সাহেব আমার নবীকে খাটো করে মূলত ইহুদি খ্রিস্টানদের মেসেজ আমাদের কাছে ঢুকাচ্ছে। শুনছেন? তাহলে বলুন, এই জায়গায় আমি নবীর ওসিলায় খাই, নবীর ওসিলায় আল্লাহ মাই দেয়, রিজেকের মালিককে আল্লাহ, কিন্তু বন্টন হয় নবীর দরবার থেকে। এটা শুনে রাখেন, বুখারী হাদিস, আনা কাসিমুন আল্লাহু ইউতি বা আনা কাসিমুন আল্লাহু মুতি, বানানে ওয়ালা দেনে ওয়ালা মালিক বেশক আল্লাহ, কিন্তু কায়নাতে বন্টন হয় নূর নবীর দরবার থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি যদি আজকে নবীর পক্ষে উম্মতকে না ডাকি, নবী সম্বন্ধে উম্মতকে যদি না বুঝায়, কিয়ামতের দিন আল্লাহ আমায় ধরবে না? ধরবে না? বলেন আমি কি বলছি বুঝতে পারছেন? কত আজ উলামাদের ফলো করুন, ইমামদের ফলো করুন, নামাজিদের কি বলে আলেম মুফতিদের ফলো করুন, বক্তাদের ফলো করুন। 100টা জলসা শুনছেন, কমসে কম 70 থেকে 80টা জলসায় জানো, বা 60 থেকে 70টা জলসায় জানো ওনার বক্তব্য এটা থাকে, উম্মতকে নবীর সঙ্গে জুড়তে চাইছে, উম্মতকে নবী দিতে চাইছে, উম্মতকে নবী চিনাতে চাইছে, উম্মতকে নবীর মাকাম বুঝাচ্ছে, উম্মতকে নবীর আজমত বুঝাচ্ছে, উম্মতকে নবীর রিফাত বুঝাচ্ছে, উম্মতকে নবীর শান বুঝাচ্ছে। আর বাকি 40 বা 30টা জলসায় নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাক না পাক, পর্দা, পোশিদা, মাসলা মাসাইল আলোচনা করছে। জানবেন এই উলামা, এই পীর সাহেব, এই বক্তা কোরআনের পক্ষে আছে, তার পক্ষে দাঁড়ান, তবে আপনি কামিয়াব পাবেন। বলুন ইনশাআল্লাহ। আর আপনি দেখছেন ওয়াজ করেই যাচ্ছে, নবীর নাম নিতে চাইছে না, যদিও কলা রাসূলুল্লাহ বলে হাদিস বলে, ওই শুধু হাদিসটা বলার সময় বলছে, বাকি হুজুরের শান শোনাতে চাই না, হুজুরের আজমত শোনাতে চাই না, হুজুরের রিফাত মাকাম শোনাতে চাই না। জেনে রাখবেন, এই বড় স্কলার হতে পারে, বড় মুফতি হতে পারে, বড় শায়েখ হতে পারে, কিন্তু এ কোরআন থেকে বেরিয়ে গেছে। শুনছেন তো নাকি? আমি বড় পাওয়ার এসে তোমাদেরকে বলে যাচ্ছি, কোরআন তোলো, কোরআন শরীফ খোলো। কোরআনে আল্লাহ মানুষকে ডেকেছে দুই ভাবে, ইয়া আইয়ুহান নাস, তার মানে হে মনুষ্য জাতি। আর এক ভাবে ডেকেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ইমানদারেরা, বুঝে এসছে কি আব্বা জানা বুঝছেন? আমার এই মুরব্বী বুঝতে পারছেন তো? হ্যাঁ কি না বলেন বা, বুঝতে পারছেন তো মুরব্বীরা? দুই ভাবে, একটা হলো ইয়া আইয়ুহান নাস, তার মানে হে মানুষ জাতি, এর মধ্যে মুসলমানও আছে, সমস্ত ধর্ম বর্ণ ভাষা প্রতিটা মানুষই রয়েছে। নাস মানে মানুষ, অর্থাৎ সবাইকে ডাকছে আল্লাহ। ডেকে যখন কোনো আয়াত পাঠাচ্ছে ওখানে আল্লাহ তিনি তিনার একত্ববাদের আলোচনা করছে, শুনছেন তো নাকি? আর যখনই বলছি আইয়ুহাল্লাযীনা আমানু, তার মানে স্পেশাল খাস শুধু ঈমানদারকে ডাকছে, এই ঈমানদারেরা। তখনই আল্লাহ তিনি তিনার নবী শান মর্যাদা ইজ্জত মাকামের কথা শোনাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের স্টাইলই হলো এটা, যখন সর্বধর্মের মানুষ থাকবে ওখানে আল্লাহর একত্ববাদের আলোচনা করো, আল্লাহর তাওহীদ নিয়ে আলোচনা করো, আল্লাহর কুদরত নিয়ে আলোচনা করো। কথা বুঝে আসছে? আর যেখানে ঈমানদার থাকবে সেখানে রাসূলুল্লাহ নিয়ে আলোচনা করো, তবেই প্রকৃত কোরআনের আলোচনা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মসজিদের ইমামের উচিত কি? জুম্মার দিনে কি আলোচনা করবে? কথা বলছে না তো? কেন মসজিদে কি ইমানদার থাকে না নাস সবাই থাকে? কথা বলছে না তো? তো মসজিদে ইমানদার থাকে, তো ইমানদার যেখানে থাকে আল্লাহ কি আলোচনা করেছে এইটাই তো শিখিয়েছে। দেখো আমার কোরআন থেকে শেখো, ইমানদারের সামনে আমার হাবিবের কথা বলো, ইমানদারের সামনে আমার হাবিবের আজমাতের কথা বলো, ইমানদারের সামনে আমরা হাবিবের রিফাতের কথা বলো। কেন? আমার হাবিব হলো মুসওয়াতুন হাসানা, সবথেকে ভালো মডেল। আমার হাবিবকে ফলো করতে হবে, আমি মডেল বানিয়েছি। অর্থাৎ আল্লাহ বলছেন আমার হাবিবের কথা শোনাও। তাই প্রত্যেকটা ইমামের উচিত 4 জুম্মায় 1 মাস 3 জুম্মা নবী শোনাও মুসল্লিকে, নবীর লাইফ স্টাইল শোনাও মুসল্লিকে, আর 1 জুম্মা নামাজের মাসলা মাসাইল পাক না পাক ইত্যাদি শোনাও। আবার পরের মাসে 4 জুম্মা, 3 জুম্মা নবী শোনাও, 1 জুম্মা বাকি শোনাও। জানবে ইমাম ইমানদার ও কোরআনের পক্ষে আছে। শুনছো না শুনুনি? না হাই বাপ, একটু সাইড নিতে হবে, একটু শুনে রেখে দাও। শোনো আজ দুনিয়া জুড়ে কি হচ্ছে শোনো। যেমন করে হোক আমাদের ঘরে নবী ভুলিয়ে দাও, যদি পুরো বিয়াদবি করাতে নাও পারো প্রেমটা কমিয়ে দাও। পীর সাহেব পীরজাদা মুফতি মাওলানার ওয়াজ শোনো, ওয়াজ শুনতে শুনতে দেখো এই পাড়ায় এসছে, ও পাড়ায় এসছে, সিপাড়ায় এসছে, টিপাড়ায় এসছে, সব জায়গায় আসছে, হাজার রকম ঘটনা ওয়াকিয়া সব হচ্ছে। নবী নিয়ে উম্মতকে শোনাচ্ছে না। হায় রে আমার নবীর উম্মতেরা, বাবারা তোরা জানিস আল্লাহ আমার নবীকে কত সম্মানিত করেছে। একদিন নবী আমার সাহাবা হুজুরদিওকে নিয়ে বসে রয়েছে, হঠাৎ করে নবী এমন করে সাহাবারা বসে রয়েছে, নবী পাক সাহাবাদের কাছে আসলো। নবী পাকের চেহারাটা বড় হাসি খুশি। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তো হাসি খুশির কারণ কি জানতে পারি? আল্লাহ নবী বলেছেন, সাহাবারা আমার আল্লাহ পাকের সঙ্গে আমার কথা হতে লেগেছে। এতে নবীর শান বাড়ছে না কমছে? আর যদি বলি আল্লাহ যা বলে নবী ভুলে যায়, দাম বাড়ছে না কমছে? আর অপর দিকে ঈসা মুসা নবীর উম্মতরা কি বলবে? আমার নবী যখন কোন মরার কাছে গিয়ে বলতো কুম বিইজনিল্লাহ, ওঠো, সঙ্গে সঙ্গে মরা উঠে যেত। আর আমার মুফতি বলছে নবী মরে পচে গেছে। এই কথা এরকম বলে না? বলে আমার অসুবিধা হচ্ছে? কোন মুফতির নাম বলেছি, কোন জামাত দল ব্যক্তির নাম বলিনি তো, তাহলে গায়ে লাগার তো কিছু নেই বা। কিন্তু এরকম কথা সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে না, যায়নি? তাহলে ঈসা নবী কবরবাসীর গায়ে যে বলছে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উনি উঠে বলছে। আর আমাদের নবীর উম্মত দাবি করে মুফতি কি বলছে? মদিনায় যে কি হবে, নবী কবে মরে গেছে। বলে না? বলে না? তাহলে বলো, এই যুব সমাজ, সাধারণ সমাজ বা অমুসলিম থেকে কেউ যদি ইসলাম অ্যাকসেপ্ট করতে চায়, সে আমার নবীর কাছে আসবে না ঈসা নবীর কাছে যাবে? বলবেন তো?
কি চলছে বুঝতে পারছেন না, পারেন না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাটো করার হাজারো চেষ্টা চলছে। মনে রাখবেন, আমার নবী পাকের নবুয়াতের ঝুলি থেকে ঈসা নবী নবী হয়েছে। আমার নবী পাকের নবুয়াতের ঝুলি থেকে মুসা নবী নবী হয়েছে। কোন নবীকে খাটো করছি না, ছোট করছি না। সমস্ত নবী জুতা মোবারক আমার মাথায় রয়েছে, কিন্তু সমস্ত নবীদের নবী হলো আমিনাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এ নওজওয়ান তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, হযরত জাবের হুজুরের ঘরে আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছে। অনেক বড় কথা বলতে গেলে সময় নাই, টাইমের দিকে খেয়াল করে আল্লাহ নবী চুপি চুপি গিয়ে নবী পাককে হযরত জাবের হুজুর যে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আবু বকর আর ভাই ওমরের আমার বাড়িতে দাওয়াত। ছোট্ট একটা বকরি ছিল, জবাই করেছি, কিছু জবের আটা রুটি রয়েছে, খাবার জন্য দাওয়াত দিলা। কেননা নবী আমার জিহাদের ময়দানের জন্য খনন কাজে অনেক কষ্ট করতে লেগেছে। এই বলে সাহাবী রওনা দিয়েছে ঘরে। মেহমানদারির কাজ তৈরি করতে হবে। কয়েক কদম আগিয়ে চলে এসেছে। ঠিক এমনই সময় আল্লাহ নবী সমস্ত সাহাবাদেরকে লক্ষ্য করে বলতে লেগেছে, আমার সাহাবারা, তোমাদের ভাই জাবেরের বাড়ি সবার দাও, চলো সবাই তৈরি হও, জাবেরের বাড়িতে সবার দাওয়াত দিয়ে দিলা। চুপি চুপি বলার কারণ কি? কেন রান্না যতটুকু আছে খুব সামান্য, এদিকে 1500 সাহাবা রয়েছে, কত, তাই চুপি চুপি এসে বলছে, হুজুর আপনার, হযরত আবু বকরের, হযরত উমরের আমার বাড়ি দাওয়াত। কেন? যা আছে সামান্য, হবে না। এই যে চাচা দাওয়াত দিয়েছে, আমাকে বলছিল খাবেন না, আমি না, যা বরাদ্দ করেছি লিয়ায় আমার খাবার লোক আছে। কি বলেছি তুমি? এখন যদি পুরো সবাইকে নিয়ে যাই, চলো, অসুবিধা হবে না। সাহাবী যখনই বলেছে আমার নবী জাবেরের বাড়ি দাওয়াত, সাহাবা হুজুর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনসারী হুজুর বলছে, আমি তো টেনশন পড়ে গেছি। কেন? আমার বাড়িতে যে বকরি জবাই করেছি খুব জোর, আমার পরিবার আমি মিলিয়ে 6-7 জনের জন্য হবে। কথা মাথায় ঢুকছে না, ঢুকছে না। সেই জায়গায় 1500 সাহাবীকে হুজুর দাওয়াত দিচ্ছে। ঘরে এসে বিবিকে বলছে, বিবি সর্বনাশ। কি হয়েছে? আরে আমি তো হুজুরকে যে বললাম আপনার আবু বকর সিদ্দিক আর হযরত ওমর ফারুককে আল্লাহ নবী পুরো 1500 সাহাবীকে দাওয়াত দিয়েছে। বিবি তো বিবি, সাংঘাতিক, আমাদের মতো তো নয়। কথা বুঝে আসছে না? না, উনি মুচকে এসে বলছে, চিন্তার কি আছে? চিন্তা নেই মানে? আমার বাড়িতে আর কিছু নেই। হযরতে জাবের আনসারী হুজুরের স্ত্রী বলছে, আপনি কজনকে দাওয়াত দিয়েছেন? বলছে, আমি 3 জনকে। বলছে, আপনি 3 জনের ব্যবস্থা করুন, বাকি 1500 জনকে যিনি দাওয়াত দিয়েছে তিনি ব্যবস্থা করে নেবে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলে। কই এই অস্ত্র শোনাতে চাও না? আল্লাহ, এতে আমাদের মনটা খুশি হচ্ছে না? চেহারায় আনন্দ আসছে না? আসছে না? এটাই তো ঈমান। আর এই শোনার পরে যদি নামাজের কথা বলবে, কোরআনের কথা বলবে, হাদিসে বলবে, এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চালা, মনে রেখে দেবেন আমার কথাগুলোকে। আমি আসতে পারি চাই না পারি, এগুলো মনে রাখবেন। আর কারো যদি মনে হয় সন্দেহ হচ্ছে, আসুন না এক জায়গায় বসি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, আল্লাহ শুকর আম্মা বিনিয়ামতি রব্বিকা ফাহাদ্দিস। নূর নবীর কদম পাকের ওসিলায়, নূর নবীর কদম পাকের ওসিলায় আসবে মুসলমান হয়ে, প্রমাণ হয়ে যাবে কাফের হয়ে গেছে, বেরিয়ে চলে যাবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? যত সময়তে রান্না হয়ে গেল, এমন সময়তে
স্বামী হযরত আনসাবের আনসারী হুজুর স্ত্রীকে বলে দিয়ে কাজ তৈরি করে দিয়ে আমার নবী পাককে আবার দেখার জন্য এসেছে। এইভাবে নবী পাক রেডি হয়ে 1500 সাহাবা হুজুরদের কাফেলা নিয়ে যেতে লেগেছে হযরত জাবির আনসারী বাড়িতে। এই সময় আল্লাহ নবী প্রবেশ করলে এ যুবকেরা তরুণেরা দস্তখান বিছিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ নবী বসে গেছেন, হযরত আবু বকর সিদ্দিক বসেছেন, হযরত ওমর ফারুক বসেছেন, আর জায়গা ছোট জন্য অল্প অল্প সাহাবা বসতে লেগেছে। আল্লাহ নবী বলতে লাগলে আমার সাহাবীরে খবরদার খবরদার বাবা, হাড়ির সিঁড়িটা পুরো খুলে ফেলবে না বাবা, সামান্যটুকু খুলে বিসমিল্লাহ বলে কাজ শুরু করো বাবা, সবাইকে খানা দিতে থাকো বাবা। এ যুবকেরা খানা নবী পাকের সামনে চলে এসেছে। হঠাৎ করে আল্লাহ নবী বলে দিল, এ জাবের আনসারী তোমার তো দুটো ছেলে রয়েছে, সেই ছেলে দুটো কোথায়? তাদেরকে ডাকো, দস্তখানে নিয়ে আসো, আমি রাসূলুল্লাহ তোমার বাচ্চাদের সাথে বসে খাবো। ওই সময় স্বামী স্ত্রীর কাছে যে বলতে লেগেছে, আমার প্রাণের স্ত্রীরা বাচ্চা দুটো কোথায়? আমার রাসূলুল্লাহ ডাকতে লেগেছে। স্ত্রী তখন বলতে লেগেছে, আল্লাহ নবীকে যে বলেন তারা ঘুমিয়ে রয়েছে। এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবীর কাছে এসে যখন জানানো হলো, আল্লাহ নবী বললেন যাও বাবা তাদেরকে ছুটিয়ে নিয়ে আসো। স্ত্রীর কাছে আবার যে বলল, স্ত্রী তখন বলতে লেগেছে, আমার প্রাণের স্বামী গিয়ে বলুন তারা বহুত গভীর নিরে ঘুমাতে লেগেছে। আর নবী পাককে যে বলে দেয়। আল্লাহ নবী জালালে এসে গেলে, এ আনসারী সাহাবীরে আমার উপরে ইশারা হয়েছে, যাও তোমার স্ত্রীকে যে বলো তোমার বাচ্চা কোথায় নিয়ে চলো আমাকে, ওই জায়গায় আমি যে তাদেরকে উঠাবো। আরে নূর নবীকে ধরে 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 জাবের আনসারী হুজুর নিয়ে যেতে লেগেছে। স্ত্রী যে ঘরে বাচ্চা দুটো রয়েছে ওই ঘরে নিয়ে যাওয়া হয়েছে। এখানে কি ঘটনা ঘটে গেছে স্বামীরও জানে না। যে দেখতে লেগেছে এক থান সাদা কাপড় দিয়ে দুটো বাচ্চাকে ঢাকা রয়েছে। আর যখন স্ত্রী মা যখন এই থান কাপড়টা তুলেছে, জাবের আনসারী পাটা লড়ে গেছে, টুকরে কেঁদে উঠেছে, চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। দুই বাচ্চা রক্তাক্ত অবস্থাতে আর ইন্তেকাল হয়ে গেছে। কি ঘটনা কি ঘটনা! আমার প্রাণের স্বামী আপনি বকরি জবাই করেছে, এই জবাইটা আপনার বড় ছেলে ছোট ভাইকে দেখা দেখি জবাই করে দিয়েছে। আমি যখন রুকার জন্য তাকে ধরতে গেছি, সে ভয়েতে ছাদ থেকে লাফ দিয়ে মারা গেছে। আরে আমার প্রাণের স্ত্রী, এই ঘটনা ঘটে যাবার পরও তোমার চোখে তো কোনো পানি দেখতে পেলাম না। স্ত্রী বলতে লেগেছে, আমার প্রাণের স্ত্রী, আমার প্রাণের স্বামী, এই দুটো বাচ্চা কেন? আমার যদি আরো বাচ্চা থাকতো, সবাই যদি ইন্তেকাল হয়ে যেত, আজ আমার চোখের পানি আপনি দেখতে পেতেন না। কেননা এমন একজনকে আমি মেহমান হিসাবে পেয়েছি, যিনি দুঃখীদের বাড়ি কখনো খাবেন না, চলে যেতে পারে। আমি তাই চোখের পানি ফেলে এই মেহমানকে ফিরিয়ে দিতে রাজি নয়। ধন্যবাদ সেই সাহাবিয়াকে। আম্মা কি জিন্দেগি আপনি পেয়েছেন, কি মান মা তোমার, কলিজা ছিঁড়া নারী ছিঁড়া বাচ্চা জবাই হয়ে পড়ে রয়েছে। মারে কি অন্তর তোমার, কি নবীর প্রেম তোমার হৃদয়ে মা। আজ আমরা সামান্য নিজের ছেলের জন্য নবীর দিনকে জবাই করে দিচ্ছি, নিজের গাড়ি বাড়ির জন্য নবীর দিনকে বিক্রি করে অর্থ ইনকাম করতে লেগেছে। মা স্যালুট জন্য তোমাকে মা, কি ঈমান আল্লাহ তোমাকে দিয়েছে মা। অনেক বড় কত সংক্ষেপ টানছে। হযরত জাবের আনসারী কাঁদতে লেগেছে। আল্লাহ নবী আগিয়ে গেলেন, এমন করে শরীরের উপরে হালকা করে হাত বুলিয়ে বলতে লাগলে, বাবারা মেহমান এসেছে, এখনো শুয়ে থাকলে হবে না গো বাবা, উঠে বড় দস্তখানে চলো। হাদিস গাওয়া দিচ্ছে, হাদিস বলছি, বাপের গল্প শোনাচ্ছি না, হাদিস বলছি। আল্লাহ নবী সাহাবী জাবের আনসারী দুই বাচ্চা কাপড় ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়িয়ে যা। আরো জোরে বলুন সুবহান। কই এ অবস্থা শোনো,
কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। এতে যুব সমাজের দিল খুশি হয়ে গেল। আল্লাহু আকবার বলছে, কার তাকবীর দিচ্ছে? আল্লাহরই তো দিচ্ছে। কি বলছে? আল্লাহ মহান, এটাই তো বলছে। কেন বলছি? আহা, আল্লাহ আপনি তো আপনার হাবিবকে এত শানওয়ালা করেছেন, তাই তো নাকি? এই শানটা নবীকে দিয়েছে কে? আল্লাহই তো। বুঝেন আমার বাপজানেরা, আমার ভাইয়েরা? তাহলে ঈসা নবীর সম্মান, ঈসা নবীর কাছে আমি ছোট করছি না, নাউজুবিল্লাহ। কোন নবীর উপরে সন্দেহ এলে ঈমান চলে যাবে। ঈসা নবীর জুতা ধুলা আমার সুরমা হোক চোখের, কিন্তু নূর নবী, ঈসা নবীরও নবী, এটা তুমি মানো? এটা তো প্ল্যান চলছে, আমার নবীর উম্মতদের ঘরে শেষ করে দিবার প্ল্যান চলছে। আমাদের বাচ্চাদের একটা আঙুল যদি একটু কেটে যায়, মা বাপ এত চিৎকার চেঁচামেচি, পুরো পাড়া জেনে যায়। কি দুটো বাচ্চা জবাই হয়ে গেছে, একটা চোখের পানি, স্বামী পর্যন্ত বুঝতে পারেন এত বড় ঘটনা ঘটে গেছে। কি ঈমান ছিল আমার ওই মায়ের, নবীর ওই সাহাবিয়ার। ভাবো, জান্নাত এত সহজ নাই বাপ। আপনি ভাবছেন আমি নামাজ পড়ে নিয়েছি, রোজা রেখে নিয়েছি, হজ করে নিয়েছি। আপনি জানেন আমার নবী কিভাবে দোয়া চাওয়া শিখিয়েছে? আমার নবী বলেছে, তোমরা দোয়া চাও আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাকে দিন ইসলামের জিন্দেগি দেন আর ইমানের সঙ্গে মরণ দেন। সারা জীবন নামাজ পড়ে আপনি ইমানের সঙ্গে মরবেন, কোনো গ্যারান্টি আছে? জানেন না জিহাদের ময়দানে নবী সাহাবাদের সঙ্গে লড়াই করেছে, তার জিহাদ, তার লড়াই দেখে সাহাবারা প্রশংসা করেছে। আল্লাহ নবী বলেছে, কিন্তু ওই ব্যক্তিটা বেঈমান হয়ে মরবে। সাহাবারা অবাক হয়ে গেছে, এত ইসলামের জন্য কাজ করেছে, বেঈমান মরে যাবে? শত শেষে দেখলো হ্যাঁ বেঈমান হয়ে মরবে। কি ভাবছেন? মাথা নত করে খোদার কাছে কাঁদুন যে খোদা আমাকে ঈমান হালে মরণ দেন। আর ঈমান কি? বলুন ঈমান কি? বলবেন? নবীর প্রেম ও আদব। বলুন নবীর প্রেম, বলুন নবীর প্রেম, নবীর প্রেম। নবীর প্রেম নেই, আদব নেই, তাহলে আমরা ধ্বংস হব না? আজকে ধ্বংসের কারণ তো এইটাই। জি, যা খুশি করে নিচ্ছে আমাদের সঙ্গে, আমরা হুজুর ছেড়ে দিয়েছি। আসুন পরিবর্তন, পরিবর্তন। আল্লাহ নবীর এই সাহাবী বলছেন, সবাই যখন খাওয়া দাওয়া হয়ে গেল, 1500 সাহাবীর খাওয়া দাওয়া হয়ে গেল, তথাপিও খাবার হাড়ি থেকে শেষ হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এটা নয়, সমস্ত হাড়গুলো যে খাওয়া হলো বকরি জড়ো করা হলো, হাদিসের কথা বলছি বা। আল্লাহ নবী তার উপরে একবার হাত লাগালেন, কোন কিতাবে আছে দম দিলেন, ফু দিলেন, সঙ্গে সঙ্গে গা ঝাড়া দিয়ে, এই কান ঝাড়া দিয়ে, গা ঝাড়া না, কান ঝাড়া দিয়ে বকরি হাঁটতে হাঁটতে চলে গেল। জোরে বলুন, আরো জোরে বলা যাবে না? আরো খুশিতে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। হাত তুলে বলুন লব্বাইক, লব্বাইক, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। আহা, সেই নবীর হয়। আজকে সেই নবীর ইলম নিয়ে সমালোচনা হচ্ছে। নবী কতটা জানতেন না জানতেন? আরে তুই কে? তুই এই বিষয়ে কেন রিসার্চ করছিস? তুই এই বিষয়ে কেন কথা বলছিস? তুই অতটুকু উম্মতকে শোনা, নবীর মাকাম, নবীর ইলমের মাকাম কত ছিল? নবীর ইলমের মাকাম কত ছিল? নবী অন্তরের খবর জানতেন না, জানতেন না? একটু আওয়াজ দিয়ে বলবে কারা কারা বলছেন নবী অন্তরের খবর জানেন, জানতেন? একটু হাত তুলে দেখান। একমত তো নাকি? একমত তো নাকি? আলহামদুলিল্লাহ, নবী অন্তরের খবর জানে। এতে সমস্যা হচ্ছে। অন্তরের খবর তো আল্লাহ জানে, অন্তরের খবর তো আল্লাহ জানে, নবী কি করে জানলো? কপাল ফাটা। অন্তরের খবর আল্লাহ জানে, নবী কি করে জানলো? আল্লাহকে কোনো বিষয়ে সামনে আনাটাই তো আমাদের সমস্যা। আল্লাহর কাছে কোনো জিনিস গায়েব আছে নাকি ভাই? এটাই তো আশ্চর্য নবী আর আমাদের মধ্যে, এটাই তো পার্থক্য। নবী অন্তরের খবর জানে,
আল্লাহ অন্তরের খবর জানে। পার্থক্য আছে না? আছে। কি পার্থক্য? নবীকে আল্লাহ জানিয়েছেন আর আল্লাহকে কেউ জানায়নি। আল্লাহকে কেউ জানায়নি, অর্থাৎ তিনি খোদ মালিক জানেন আর ইনাকে জানাবার মালিক হলেন আল্লাহ। তাহলে পার্থক্য হলো না? হলো না। পার্থক্য যেখানে হয় সেখানে কি শিরক হয়? শুধু ছোট করো হুজুরকে, কেন ছোট করলে কি হয়? বেঈমান হয়। কি হয়? আর কোন জায়গায় ওয়াজ শুনছেন, কোন একজন নবীকে ছোট করলো, আপনি চুপ করে চলে গেলেন, শরিয়াত বলছে আপনার ঈমান চলে গেছে। তাহলে এইরকম বেঈমান যদি সমাজে ভরে যায়, তাহলে আমাদেরকে যখন আজকে শেষ করবে আমরা কামিয়াব হতে পারবো? উদ্দেশ্যটা বুঝতে পারছেন? এর পিছনে পৃথিবী মাথা আছে পিছনে। বলতে গেলে আরো অনেক সময় লাগবে বাপ। 10:30 বেজে গেছে, 10টা পর্যন্ত থাকার কথা, আমি খেয়ালই করিনি। আসে সালাম দেবো, ইয়া নবী সালাম। না গায়েব এই যে দাঁড়িয়ে সালাম দি, এলিও সমস্যা আছে না? নাই। খুব ভালো করে শোনেন, যদি কেউ বসে সালাম দেয় তার বিষয়ে কোনো রকম আমাদের ফতোয়া নাই, তার বিষয়ে কোনো রকম আমাদের কোনো বিরোধীমূলক বক্তব্য, জোরে বলুন, না। কেন? ওটা তার প্রেম, তার ভক্তি, তার আদব তার কাছে। এটা তো মসলার ব্যাপার নয়, এটা ফতোয়ার ব্যাপার নয়, এটা আদব ও প্রেমের ব্যাপার। বুঝতে পারছি তো নাকি? কেউ যদি বসে দেয় তার নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই, কিন্তু কেউ যদি আমাদের দাঁড়ানোর সমালোচনা করে, জানবেন এ আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক। শুনছেন তো নাকি? কেন? এটা প্রেমের ব্যাপার। এক বাপের 4-5টা ছেলে, এক একটা ছেলে এক রকম ভাবে ভালোবাসে, ঠিক না? তো যদি মনে করে আমার বসাটাই আদব, বসে সালাম দিয়াটাই প্রেম, ওটা ওর কাছে জবাব দেবে। এলি আমার কোনো ফতোয়া, কোনো ঝগড়া, কোনো সমালোচনা নাই। কিন্তু আমি যখন আদবের সাথে দাঁড়ালাম, প্রেমের সাথে দিচ্ছি, তুই ফতোয়াবাজি করলে কেন? তোমার বুকে জ্বালা হলো কেন? এ থেকে বোঝা যায় নবীর আদব প্রেমে তোমার বুকে ব্যথা, মানে তুমি মুনাফিক। তুমি কি? মুনাফিক। মনে থাকবে, এগুলো চিনুন, নাই ঠকতে হবে। আসুন, নবী সাহাবা হুজুররা নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সাহাবারা নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেন? সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও আব্বাজান নূর নবীকে যখন সালাম দিতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিম সম্মান আল্লাহ কোরআনেও বলেছেন, সল্লু দরুদ পড়ো, ওয়াসাল্লিমু সালাম দাও তাসলিমা। মামা আনা সবথেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এতক্ষণ বকার কথা নয়, তাও বকছি কেন? যাতে আপনারা হুজুরকে পান, হুজুরের দুশ্মন যাতে আপনারা না হয়ে যান, মুনাফিকদের পাল্লায় পড়ে আপনারা ধ্বংস না হয়ে যান, এজন্য বুঝাচ্ছি। কেউ বলতে পারে আপনি দরুদ বসে পড়েন আর দাঁড়িয়ে সালাম দেন কেন? দরুদ বসে এই জন্য পড়ি, দরুদ পড়লে নেকি হয়। দরুদ পড়লে কি হয়? পারিশ্রমিক যেমন দেওয়া হয়, নেকি পাওয়া যায়। আর সালাম দিলে জবাব পাওয়া যায়, অর্থাৎ আমরা সালাম দেবো, নবী জবাব দেবে, তাই আদবের সাথে নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু হাত বেঁধে আদবের সাথে নূর নবীকে সালাম দেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব,
কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে। কি গো পাই তো দেখতে? সবাই বলো কারা কারা বিশ্বাসী নবী দেখতে পায়? আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলেন। আল্লাহকে দেখাচ্ছেন কিন্তু খুব বুঝে হাত তুলেছেন তো যে আল্লাহ আপনি সাক্ষী দিচ্ছে আপনার নবী মদিনা থেকে দেখতে পায়। সাক্ষী দিচ্ছেন। হ্যাঁ, আল্লাহ দেখতে পাই না পাই না? তাহলে আল্লাহও দেখতে পায়, নবীও দেখতে পায়। এই শিরক করে ফেললো, এক করে দিল, এই এক হয়ে গেছে। আল্লাহ দেখে, নবী দেখে, দুজনেই দেখতে পায়, আলাদা না আলাদা না। নবীকে দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছে, আল্লাহকে কেউ ক্ষমতা দেয়নি, তিনি খোদ মালিক দেখার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পার্থক্য হলো না? হলো না? পার্থক্য যেখানে আছে সেখানে শিরক হয়। কিভাবে আমাদেরকে শেষ করছে। হে উম্মত নবীর, খেটে খাও সাদা মাটা মানুষ। ছোট হুজুর হজ করতে করতে বলতেন, বাবারা যদিও গুনাহগার হয়ে মরিস, বেঈমান হয়ে মরিস নি বাবা। বলতো না? বলতো না? কেন বলতেন? গুনাহগার হয়ে যদি মরো, গুনাহ করার জন্য আল্লাহ ধরবে, এই গুনাহ করছি কেন, যা জাহান্নামে যা। আবার আল্লাহ মাফ করে দিতে পারে। কেন আমি আগ বেরিয়ে কথা বললে আল্লাহ বলে আমার বান্দাকে তুই কেন নিরাশ করেছিস, তুই কে? তো সেটাও বলতে হবে যে আল্লাহ বলেছে মাফ করে দিতে পারি, ওটা আল্লাহর ইখতিয়ার। কিন্তু যদি মাফ নাই করে তাহলে কি হবে? জাহান্নামে দেবে, তাই তো নাকি? জাহান্নাম খেটে 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 ঈমান থাকার দরুন একদিন আবার তুলে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান যদি না থাকে ঢুকবে আর বেরোবে না। কিছু মাথায় ঢুকছে? তাহলে নবী দেখতে পায়। কালকে তো কেউ এসে বলতে পারে, এই বুকারা, নবী যখন দেখতে পায় তো নবীর দরবারে ফেরেশতা রেখেছে কেন? কে সালাম দিচ্ছে তার বাপের নাম ধরে, তার নাম ধরে নবীকে বলে অমুকের বেটা অমুক আপনার উপরে দরুদ সালাম পড়েছে। তো দেখতে যখন পায়, শুনতে যখন পায়, তো ফেরেশতা রেখেছে কেন? তাকে বলবেন ওটাই যদি কারণ হয় যে ফেরেশতা রাখার নামে মানে শুনতে দেখতে পাই না, তাহলে আমাদের দুই কাঁধে দুটো ফেরেশতা তো আল্লাহ রেখেছে, আছে না? না, এরা কি করে? এরা তো বান্দার গুনাহ লেখে, নেকি লেখে আল্লাহকে দেখায়, শোনায়। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। তাহলে আল্লাহ দেখতে পায় না, তো ফেরেশতা রেখেছে কেন? আল্লাহ শুনতে পায় না, তো ফেরেশতা রেখেছে কেন? ওখানে তো একটা আছে নবীর দরবার, এখানে তো দুটো আছে। কি ব্যাপার? কি ব্যাপার? শোনো, এটা বাদশাহিত্বের মর্যাদা হলো দরবারে গোলাম থাকবে, গোলাম নাম ধরে ধরে বলবে অমুকের বেটা অমুক আপনার উপরে দরুদ সালাম পাঠিয়েছে। এটা হলো বাদশাহিত্বের মর্যাদা, বাদশাহিত্বের শান। তো নবীকে তো আল্লাহ দোনো জাহানের বাদশাহিত্ব দিয়েছে। এই নবীর শানের জন্য একজন ফেরেশতাকে গোলাম বানিয়ে দাঁড় করিয়ে রেখেছে আল্লাহ, সে নবীকে শোনায়। এটা বাদশাহিত্বের মর্যাদার জন্য, কিন্তু নবীকে আল্লাহ দেখা ও শোনার ক্ষমতা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে,
সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালামা। সকলে গায়ে গায়ে বসুন তো। হাবিব লাগাল উলা বিকামালিহি ফাসাবাত তুজা